এরিয়া 71-এর স্টুডেন্ট ইকবাল হোসেন জীবনের চায়না ট্যুরে গিয়ে ইফেক্টিভ সোর্সিং শেখার অভিজ্ঞতা। আমারও মূলত চায়না আসার মেন রিজন ছিল যে আমি সোফার যতটুকু সোর্সিং করছি সব অনলাইনে। তো আমার কাছে মেন প্রায়োরিটি ছিল যে আমার কোয়ালিটিটা সবসময় আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আসছি আর কি। তো প্রোডাক্টটা কিন্তু আমি এখন পর্যন্ত হ্যান্ডে এক্সপিরিয়েন্স করতে পারিনি কখনো। জাস্ট আপনি প্রোডাক্ট অলরেডি লঞ্চ করছেন? হ্যাঁ। কয়টা প্রোডাক্ট আছে আপনার অ্যামাজনে? সোফার 3টা প্রোডাক্ট আনি। 3টা প্রোডাক্ট। কতদিন হচ্ছে? জুন থেকে। জুন থেকে আপনি আমাদের ট্রেনিং প্রোগ্রাম বা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন কবে? এটা মেবি এপ্রিল, এবছর এপ্রিলে। হ্যাঁ রাইট। এবং তারপর লঞ্চ করছেন জুনে। জি। তার আগে কি আপনি অ্যামাজন জানতেন যে কিভাবে জিনিসটা হয়? হ্যাঁ, জানতাম আমি তো আসলে আমার অনলাইন ক্যারিয়ার 2008 থেকেই আমি। হ্যাঁ, এটা নিয়ে একটু বলেন যদি যে আপনার ক্যারিয়ারটা। অ্যামাজনটা হচ্ছে যে আমাদের মানে ওইভাবে ফোকাসে ছিল না, বাট টুকটাক এটা সম্বন্ধে এক্সপেরিয়েন্স ছিল আর কি। তো ইনিশিয়ালি স্টার্ট করা হয়েছে বছরখানেক আগে। আমার একটা টিম আছে, ওরাই মূলত প্রোডাক্ট রিসার্চ করতো। আমি মেনলি পিপিসিটা ফোকাস করছি আর কি। তো যখন ওদের কাছে দেওয়া পর্যন্ত যখন দেখলাম যে না ভালো ফিডব্যাক আসতেছে না, তখন আমি আমার অন্য কাজগুলো থেকে সময় বের করে এই বিজনেসটাতে ফোকাস করলাম যে এখানে আর একটু কীভাবে ইমপ্রুভ করা যায়। এবং ওই টেনশন থেকে চিন্তা ভাবনা থেকে আপনাদের কোর্সে এনরোল করা, যেহেতু একটা আপনারা লং টার্ম এখানে একদম মেনলি এটা ফোকাস করতেছেন, তো আপনারা ডেফিনেটলি এখানে ভালো এক্সপিরিয়েন্স হবেন। তো আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি এখানে জয়েন করি মূলত। রাইট। আসার আগে আপনার প্রোডাক্ট ছিল, তারপরও আপনি কেন আসলেন? তারপরে যে বললাম যে ফার্স্ট মেন হচ্ছে যে সোর্সিংটা আরো কিভাবে আরো ইফেক্টিভলি করা যায়, প্রোডাক্ট কোয়ালিটিটা কিভাবে এনশিওর করতে পারি। আমি অনলাইন থেকে তো ওইভাবে এক্সপিরিয়েন্স করতে পারি না, জাস্ট থ্রু থিওরিটিক্যাল কমিউনিকেশন। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করবো, প্রোডাক্ট ধরবো, কোয়ালিটি দেখবো, আমি স্যাটিসফাই হব, তারপর হচ্ছে আমি আমার কাস্টমারদের জন্য এটা আমি ডেভেলপ করবো। এটা আমার টার্গেট ছিল। এবং এখানে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করলাম, ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করলাম। তো এখানে দেখলাম যে না অ্যাটলিস্ট আমি প্রোডাক্টটা নিতে এক্সপিরিয়েন্স করতে পারতেছি, কোয়ালিটিটা আমি নিজেই জাজ করতে পারতেছি এটা কেমন। তো এটাই হচ্ছে আমার মেন প্রায়োরিটি ছিল এবং এটা আমার টার্গেটটা ফিল আপ হয়েছে এখানে আসার। রাইট। এখন হচ্ছে যে আপনার কি মনে হয় যে আসলে আপনি কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারতেছেন বা নতুন কি শিখতে পারলেন? এখানে ওই যে অবশ্যই ডেফিনেটলি সোর্সিং, যে ইফেক্টিভলি সোর্সিং করা। যে আমি যখন অনলাইনে করব আর ফ্যাক্টরি থেকে করব বা সাপ্লায়ার কাছ থেকে সরাসরি করব, এটার মধ্যে প্রাইসের একটা ডেফিনেটলি একটা থাকবে, একটা মার্জিন থাকে ভালো। এবং ওই যে বিষয়গুলো থাকে প্রোডাক্টের, যে সোকল যে কাস্টমারদের যে কনসার্নগুলো থাকে একটা প্রোডাক্টের, তো ওই জিনিসগুলো নিয়ে একদম ওদের সাথে ফেস টু ফেস জিনিসটাকে বোঝায় দেওয়া বা ইমপ্রুভ করার স্কোপ আছে কিনা জিনিসটা আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া, এটাই আর কি। এই এক্সপেরিয়েন্সটাই গ্যাদার করা যায়। নাইস, থ্যাংক ইউ। সো ইন ফিউচারে আমি শিওর আপনি আবার আসবেন, বিকজ এটা হচ্ছে একটা অনগোয়িং বিজনেস, রাইট? এরকম না যে একবারই আসলাম আমি সব শিখে ফেলবো, নট লাইক দ্যাট। বিজনেস করতে গেলে এখানে আসতেই হবে। এটা হচ্ছে ইজি অ্যানসার, রাইট?